তোমাকে যদি আজ একটা প্রশ্ন করি, তুমি কি ধনী হতে চাও? প্রায় সবাই বলবে হ্যাঁ। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা শুনুন, ধনী হওয়ার শিক্ষা তুমি কোথায় পেয়েছো? স্কুলে, কলেজে নাকি বাড়িতে? আমরা ছোটবেলা থেকে কি শিখি? ভালো করে পড়ো, ভালো চাকরি করো, নিরাপদ জীবন বেছে নাও। কিন্তু কেউ কি শেখায় টাকা কীভাবে তোমার জন্য কাজ করবে? আর এই প্রশ্নটাই পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল একটি বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড। কিন্তু কেন সবাই এই বই পড়তে বলে, আজ আমরা সেটা গভীরভাবে বুঝবো। এই বইয়ের লেখক দুজন বাবার কথা বলেন, একজন শিক্ষিত সরকারি চাকরিজীবী আর আরেকজন ব্যবসায়ী বিনিয়োগকারী। প্রথম জনকে উনি বলেন পুয়ার ড্যাড আর দ্বিতীয় জনকে বলেন রিচ ড্যাড। এখানে গরিব মানে টাকা নেই সেটা না, বরং চিন্তার পার্থক্য। একজন বলেন ভালো করে পড়ো, চাকরি নাও, নিরাপদ থাকো। আর আরেকজন বলেন টাকা উপার্জন করতে শেখো না, সম্পদ তৈরি করতে শেখো। ধরো তুমি একটা চাকরি করো, তুমি কাজ করলে টাকা পাবে, কাজ না করলে টাকা নেই, এটাই প্রক্রিয়া। কিন্তু যদি একটা ইউটিউব ভিডিও থেকে নিয়মিত আয় আসে, বাড়ি ভাড়া থেকে টাকা আসে, শেয়ার মার্কেট থেকে ডিভিডেন্ড আসে, তাহলে তুমি না কাজ করলেও টাকা আসছে। আর এটাই হলো প্যাসিভ আয়। বইটি বলে ধনীরা প্যাসিভ আয় তৈরি করে, গরিব ও মধ্যবিত্তরা শুধু চাকরির আয়ে আটকে থাকে। এটাই বইয়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষা। অ্যাসেট যেটা তোমার পকেটে টাকা ঢোকায়, আর লেবিলিটি যেটা তোমার পকেট থেকে টাকা পে করে। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা যেগুলোকে সম্পদ ভাবি সেগুলো অনেক সময় দেয়। উদাহরণ, ইএমআই দিয়ে কেনা গাড়ি, বড় লোনের বাড়ি, দামি ফোন, এগুলো কি টাকা ঢোকাচ্ছে না, বরং টাকা বের করছে। তাহলে অ্যাসেট কি? ভাড়া, বাড়ি, ব্যবসা, ডিভিডেন্ড দেওয়া শেয়ার, এমন কন্টেন্ট যা আয় করে। ধনীরা কেন আলাদা ভাবে? ধনী মানুষরা বলে না আমি এটা কিনতে পারি না, তারা বলে আমি কিভাবে এটা কিনতে পারি। আর এই চিন্তার পার্থক্যটাই আসল। ধনী লোকেরা ঝুঁকি বোঝে, শেখে, এমনকি ব্যর্থকেও ভয় পায় না। আর মধ্যবিত্তরা নিরাপত্তা চায়, স্থির বেতন চায়, ঝুঁকি এড়ায়। বইটি আমাদের মানসিকতা বদলাতে চায়। বইটি কেন অত জনপ্রিয়? সহজ ভাষায় লেখা, স্কুলে না শেখানো শিক্ষা, মানসিকতার পরিবর্তন, টাকা সম্পর্কে ভয় দূর করে। এই বই লক্ষ লক্ষ মানুষকে ভাবতে বাধ্য করেছে, আমি কি শুধু বেতনের জন্য কাজ করছি? কিন্তু সমালোচনাও আছে। সবাই বইটিকে সমর্থন করে না, কিছু সমালোচনা আছে। বাস্তব উদাহরণ কম, কিছু ধারণা মৌলিকৃত, বিনিয়োগ ঝুঁকির কথা কম বলা। তাই বইটাকে অন্ধভাবে না পড়ে বোঝার জন্য পড়া উচিত। আর এই বই তোমাকে ধনী বানাবে না, কিন্তু তোমার চিন্তাধারা বদলে দিতে পারে। আর চিন্তাধারা বদলালে তোমার সিদ্ধান্তও বদলাবে, সিদ্ধান্ত বদলালে তোমার ভবিষ্যৎ বদলাতে পারে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি শুধু নিরাপদ থাকতে চাও নাকি স্বাধীন হতে চাও? আর যদি এই ধরনের বই বিশ্লেষণ ভালো লাগে তাহলে লেখো নেক্সট বুক। কারণ আমরা শুধু গল্প বলি না, আমরা চিন্তা বদলাই।